ওকে। ওকে, তাহলে আমরা এর আগের সেশনে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি কিভাবে আমরা মানে যে কোনো একটা নির্দিষ্ট এপিআই কল করার পরে আমরা ইউজারকে বা আমাদের ক্লায়েন্টকে একটা মানে রেসপন্স বা একটা আমরা ডেটা রেসপন্স হিসেবে আমরা ব্যাক করে দিতে পারি, এই বিষয়টা আমরা দেখলাম। তো ওই রেসপন্সটা আমরা পাচ্ছি, তো রেসপন্স হিসেবে কি পাঠাচ্ছি আমরা একটা ইউজারের মানে কালেকশন আমরা পাঠাচ্ছি আর কি। তো সেই ইউজার গুলোকে এখন আমরা আমাদের যে একটা প্রজেক্ট আছে ক্লায়েন্ট সাইটে যে একটা আমরা প্রজেক্ট তৈরি করে রাখছি আর কি, এখানে এই যে কোথায় যেন এই যে এখানে চলতেছে আমাদের প্রজেক্টটা। তো এই প্রজেক্টের মধ্যে গিয়ে আমাদের মানে এই যে আমাদের ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আমাদের একটা নোট জেএস আবার বলতেছি আমি, রিয়াক্টের যে একটা প্রজেক্ট আছে, সেই রিয়াক্টের প্রজেক্টের মধ্যে আমরা এখন আমাদের সেই ডেটা গুলোকে ফেস করে নিয়ে আসবো, প্লাস আমাদের ইউআই তে সেগুলোকে আমরা ডিসপ্লে করব। তো আমরা কিন্তু এখানে দেখেন 3টা ইউজার বানাইছি এবং সেই 3টা ইউজারকে আমরা যখন ব্রাউজার থেকে কল করতেছি তখন কিন্তু আমরা পাচ্ছি। তো এখন এই জিনিসটাকে আমরা, এটা কিন্তু আমাদের একটা এপিআই তৈরি হয়ে গেছে। তখন এই এপিআই টাকে আমরা কল করব কোথা থেকে, আমাদের যে একটা রিয়াক্টের অ্যাপ আছে সেই রিয়াক্টের অ্যাপের মধ্যে থেকে আর কি, মানে রিয়াক্ট অ্যাপের ভিতরে কি আমরা কোথায় কি কল করতে পারি, আমাদের ইউজার্স এর ভিতরে একটা মানে ইউজার্স নামের একটা কম্পোনেন্ট আছে, সেখানে বলা হচ্ছে যে দিস ইজ ইউজার। তো আমরা যদি আমাদের এটার আউটপুটটা দেখি, তো রিয়াক্ট অ্যাপটা যদি দেখে আসি, তো আমরা যদি ইউজারের মধ্যে চলে যাই, আমাদের যে ইউজার একটা রাউট আছে সেই রাউটের মধ্যে গেলাম, তো দেখেন এখানে যে ইউজারের মধ্যে গেলে বলতেছে দিস ইজ ইউজার, এখানে তেমন কিছুই নাই। তো এখানে আমাদের আমাদের এই জায়গাটাতে এই রাউটটাতে আমরা এখন কি করব, আমরা ডেটাগুলোকে যে ডেটাগুলো আমাদের এপিআই এর মধ্যে আছে সেই ডেটাগুলোকে আমরা ফেস করে নিয়ে আসবো, প্লাস আমাদের ইউআই তে শো করাবো। তো এখানে আজকে বেসিক্যালি যে 4টা অপারেশন আছে, কার্ড অপারেশনের যে 4টা অপারেশন, সব অপারেশন গুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং যতক্ষণ লাগে সমস্যা নেই, আমরা এই 4টা বিষয় একদম ক্লিয়ার হব। তারপর আমাদের আজকে মনে হয় মডিউল আসবে, সেটা আমরা মডিউল গুলো দেখবো, দেখার পরে কালকে আমরা প্রজেক্ট শুরু করবো, সমস্যা নেই। তো এইখানে দেখেন আমরা যদি কোনো একটা মানে ডেটা আমরা ফেস করে নিয়ে আসতে চাই, নিয়ে আসার পরে আমরা জানি সেগুলো কিভাবে করতে হয় আর এক্সপ্লেন করতেছি না, তো আমাদের প্রথমত একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা কিন্তু ইউজারের কালেকশন গুলো পাচ্ছি বা ইউজার গুলোকে পাচ্ছি, তো আমরা এখানে মানে আমাদের স্টেটের মধ্যে যে বিষয়টা করবো আর কি, এখানে আমরা একটা মানে ইউজার ডিক্লেয়ার করবো, তারপর আমাদের কি করতে হবে, সেট ইউজার। এই বিষয়গুলো আমরা সবাই জানি, সুতরাং এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না। তো এখানে আমাদের ইউজ স্টেটটাকে কল করতে হবে, ইউজ স্টেট। তো ইউজ স্টেটটাকে সুন্দরভাবে আমরা কল করে নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে যে ডেটাগুলোকে আমরা পাবো সেগুলো কি ফরম্যাটে আসবে, একটা অ্যারে আকারে আসবে। তাহলে আমরা এখানে এমটি একটা অ্যারে দিয়ে রাখলাম। তো অবশ্যই এখানে যে ইউজ স্টেটের একটা হুক, আর যত হুক আমরা ইউজ করবো সবগুলোকে আমাদের একটা মেন যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টের ভিতরে কিন্তু ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের ডেটাগুলোকে ফেস করার জন্য আমরা জানি ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। তো আজকে আমরা একটু ফেস একটু অন্য স্টাইলে করব। তো আমাদের যে ইউজ ইফেক্ট আছে না, তো ইউজ ইফেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে আজকে একটু ডেটাগুলোকে ফেস করে নিয়ে আসবো। তো এখানে যে ইউজ ইফেক্ট আছে, ইউজ ইফেক্টটাকে আমরা রিয়াক্ট থেকে ইম্পোর্ট করে ফেললাম। তার ভিতরে আমরা জানি যে একটা কলব্যাক ফাংশন প্রয়োজন হয়, তো একটা কলব্যাক ফাংশন বানিয়ে নিচ্ছি, একটা কলব্যাক ফাংশন বানালাম। তারপর আমাদের একটা সেকেন্ড প্যারামিটার হিসেবে একটা ডিপেন্ডেন্সি দিতে হয়, তো আমরা এমটি ডিপেন্ডেন্সি দিচ্ছি। তো এগুলো কেন দিতে হয়, কি কাজে লাগে না লাগে সেগুলো আমরা অলরেডি জানি। তো এর ভিতরে আমরা যে কাজটা করব, এটা একটু অ্যাসিনক্রোনাস ওয়েতে আমরা করার ট্রাই করব। তো সেজন্য আমরা যে কাজটা করবো, যে অ্যাসিন অ্যাওয়েট দিয়ে করবো। তো সেজন্য এর ভিতরে একটা ফাংশন বানাই ফেলি আমরা, এর ভিতরে একটা ফাংশন বানাতে পারি, একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা একটা ফাংশন বানাবো, আর ফাংশনটার নাম যে কোনো কিছু দিতে পারি। তো আমি দিচ্ছি মানে প্রসেস বা কিছু একটা দিই, প্রসেস মানে আমাদের এই ডেটা কল করার প্রসেসিংটা হবে আর কি ফাংশনের মাধ্যমে। তো আমরা এখানে প্রসেস নাম দিলাম, দেওয়ার পরে আমাদের এই ফাংশনটা হবে অ্যাসিনক্রোনাস ফাংশন। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে অ্যাসিঙ্ক বলে দিতে হবে, এটা হবে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, এবং ফাংশনের আগে আমরা অ্যাসিঙ্ক বললাম, তারপর আমাদের অ্যাসিনক্রোনাস হিসেবে ডিক্লেয়ার করলাম। তারপর এই ফাংশনের ভিতরে আমরা সব কাজগুলো করব। তো দেখেন যখনই আমাদের এখানে ইউজ ইফেক্টটা মানে কল হবে আর কি, তখন এর ভিতরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা একটা ফাংশন বানাইছি কিন্তু ফাংশনটাকে কল করি না, তাহলে তো কাজ করবে না। তাহলে এই ফাংশনটাকে আমরা এর নিচে আবার কল করে দেবো, এখানে এভাবে কল করে দিলাম আর কি। তাহলে দেখেন আমাদের বেসিক্যালি এই ফাংশনটা কখন কল হবে, যখন আমাদের এই পেজটা লোড হবে একবার, তখনই কিন্তু কল হয়ে যাবে। তো এই ইউজ ইফেক্ট কি করবে, আমাদের এই কম্পোনেন্টটা যখনই রেন্ডার হবে তখনই আমাদের এই ফাংশনটাকে মানে এর ভিতরে যে কলব্যাক ফাংশন আছে সেটাকে কল করবে। এই কলব্যাক ফাংশন আবার কি করবে, এর ভিতরে যে একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে এর ভিতরে আবার কল করে দেবে, এর ভিতরে তৈরি করা আছে এবং এর ভিতরে কল করা হয়েছে। তো এখন এখানে আমরা এখন কি করবো, আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার পরে আমরা এখানে যে ডেটাটাকে ফেস করার পরে একটা রেসপন্স আমরা পাই, এটা আমরা জানি। তাহলে এই রেসপন্সটাকে একটা কনস্ট্যান্টের মধ্যে রাখবো, রেসপন্স পিও এন্ড
এসি, তাই না? তো এই রেসপন্সটাকে আমরা একটা কনস্ট্যান্টের মধ্যে রাখবো এবং আমরা এখান থেকে ডেটাটাকে ফেস করবো। তো এখান থেকে যদি আমরা ডেটাটাকে ফেস করি তাহলে এই ডেটাটা আসতে কিন্তু একটু সময় লাগবে। এই ডাটাটা সার্ভার থেকে নিয়ে আসবে, খুঁজে নিয়ে আসবে, তারপরে না আমরা এখানে রেসপন্সটা পাবো, তাই না? তো সেই জন্য আমরা এখানে কি করবো, যে এটা যেহেতু আসতে সময় লাগবে সেজন্য আমরা বলবো তুমি একটু ওয়েট করো, এই ডাটাটা আসুক। তো সেই জন্য আমরা এখানে কি করে দেবো, এখানে আমরা এখানে এই অ্যাওয়েটটা ইউজ করবো আর কি, মানে অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে আমরা অ্যাওয়েট ইউজ করতেছি, তার মানে এই ফাংশনটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করবে। এর ভিতরে বিভিন্ন অংশগুলোকে আমরা অ্যাওয়েট দিয়ে আমরা এগুলোকে মানে একটু ওয়েট করাতে পারি আর কি, মতো একটা বিষয় আর কি। তো এখান থেকে আমরা এখন আমাদের যে এপিআইটা ছিল সেই এপিআইটাকে আমরা কল করবো। তো এপিআইটা আমাদের এখানে আছে যে 3000 কিন্তু না, আমাদের কি 5000। তো লোকাল হোস্ট 5000, তারপরে দেখেন এখানে আমাদের ইউজার্স, তো এই এপিআইটাকে আমরা কল করব। তো আমরা একটা এরর খাবো, তো যাই হোক এররটা আগে খাই তারপরে হ্যান্ডেল করবো, সমস্যা নাই। তো এখানে দেখেন যে আমরা এই রেসপন্সটাকে আমরা পাচ্ছি। তো রেসপন্স পাওয়ার পরে কি হচ্ছে, মিনিম্যাপ ওপেন আছে না, তো এই মিনিম্যাপের জন্য ঝামেলা হচ্ছে। তো স্ক্রিন সাইজ এমনিতে ছোট, তার মধ্যে যদি মিনিম্যাপ থাকে তাহলে তো আরো ছোট হয়ে যাবে। তো আমরা মিনিম্যাপটাকে হাইড করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা যে কাজটা করব, আমাদের দেখেন যে এখানে ডেটাটাকে ফেস করে নিয়ে আসা হচ্ছে, তারপরে ফেস করার পরে যে রেসপন্সটা পাচ্ছি সেটাকে আমরা এখানে রাখছি। তো এই ভেরিয়েবলের মধ্যে আমাদের রেসপন্সটা আছে, তারপর আমরা যে রেসপন্সটাকে আবার জেসনে কনভার্ট করার পর আমরা ডেটা পাই। তো এই ডেটাটাকে এখানে মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং আমরা কি করব, এই যে রেসপন্সটা আসতেও কিন্তু দেরি হবে, যেহেতু এই রেসপন্সের ভ্যালুটা আসবে কি, এই রেসপন্সের যে ভ্যালুটা সেটা কিন্তু একটা অ্যাসিনক্রোনাস ওয়েতে আসতেছে, মানে এটা অ্যাওয়েট হচ্ছে। এই ফেসের যে রেজাল্টটা সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রেসপন্সটা কোনো ভ্যালু থাকবে না। সুতরাং আমরা এখানে যদি আমরা বলি যে রেসপন্স ডট আমাদের জেসনে কনভার্ট করতে হয়, আমরা জানি। তো জেসনে যদি কনভার্ট করি তাহলে কিন্তু এখানে আমরা সরাসরি এখানে একটা মানে কখনো কখনো একটা এরর পেয়ে যেতে পারি যদি আমাদের ইন্টারনেট কানেকশনটা স্লো থাকে। তো এই যে ফেস করার পরে যে রেসপন্সটা এটা আসতে যদি দেরি হয় তাহলে তো এটা আসা পর্যন্ত তো আর ওয়েট করবে না, তাই না? এই লাইনটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করার যে বিষয়টা, এটাকেও বলতে হবে যে তুমিও ওয়েট করো। তো যতক্ষণে রেসপন্সটা না আসতেছে, মানে যতক্ষণে রেসপন্স না আসতেছে ততক্ষণ এই অংশটা কাজ করবে না। রেসপন্স আসবে, দেন জেসনে কনভার্ট করার পর মানে আমাদের ডেটার মধ্যে সেই ডেটাটাকে সেভ করে রাখবে। তো এই ডেটাটাকে আমরা এখন কি করবো, এই ডেটাটার মধ্যে আমরা এখন আমাদের যে ইউজার্স গুলো সেগুলোকে আমরা পাচ্ছি এবং সেগুলোকে একটা সলিড মানে অবজেক্ট আকারে আমরা পাবো, তার কারণ আমরা জেসন এর মাধ্যমে সেটাকে অবজেক্টে কনভার্ট করছি আর কি। মানে জেসন যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে আমরা ওটাকে ইউজ করার জন্য আমরা অবজেক্ট বানায় ফেলছি, মতো একটা বিষয় আর কি। এখান থেকে আমরা যে সেট ইউজারের মাধ্যমে আমরা যে ডেটাটাকে সেট করে দেবো কোথায়, আমাদের এই স্টেটের ভিতরে। তাহলে আমরা কিন্তু এখানে যে ডেটাগুলোকে পাচ্ছি এটা মানে অ্যাসিনক্রোনাস ওয়েতে কিন্তু আমরা এটাকে করলাম, যে অ্যাসিনক্রোনাস একটা ফাংশন ডিক্লেয়ার করছি। আর যদি ফেজ দিয়ে দেন দিয়ে করতে চান তাও কিন্তু কাজ হবে, ডট দেন দিলে ওইভাবে কিন্তু কাজ করতে পারবেন, সমস্যা নেই। যেটা কারো কাছে কঠিন লাগে ওইটাও করতে পারেন, তবে এই বিষয়টা শিখে রাখা ভালো। তো এখন আমরা যে ডেটাটা পাচ্ছি এখানে, যে ডেটাটা ফেস করার পরে পাবো সেটাকে এই জায়গায় আমরা দেখাই দিতে চাচ্ছি, যে আমরা একটা H1 দিলাম। H1 এর ভিতরে আমরা বলে দেব যে জাস্ট এখানে আমরা কতগুলো ডেটা পাচ্ছি সেটার একটা লেন্থ আমরা শো করাতে চাচ্ছি। মানে আমরা জানি যে ডেটাগুলো আমরা পাবো সেগুলো একটা অ্যারে হবে, তো অ্যারের মধ্যে কতগুলো ইউজার আছে সেটা আমরা দেখার জন্য আমরা কি করব, এখানে একটা ইউজার্স ডট লেন্থ দিয়ে আমরা তার লেন্থটা চেক করতেছি। আর এখানে আমরা বলে দিতে পারি যে ইউজার্স, তো ইউজার্স কতগুলো ইউজার সেটা আমরা দেখতে পারি, কিন্তু আমি আগে বলছি একটা এরর খাবো আমরা। তো আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইটে চলে যাই, এই কম্পাইল হচ্ছে, তো কম্পাইল এই যে হয়ে গেছে। আমরা যদি এখন যাই আমাদের ক্লায়েন্ট সাইটে, তো ক্লায়েন্ট সাইটে বলতে গেলে আমাদের এখানে যে আসার আগে এখানে একটা এরর পেয়ে বসে আছে। তো এখানে কি বলতেছে, এখানে যে বিষয়টা বলতেছে আনহ্যান্ডেলড রিজেকশন টাইপ এরর ফেল টু ফেস। তো এটা ফেস করতে পারতেছে না। আর আমরা যদি এখান থেকে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে যে এখানে প্রবলেমটা কি হয়েছে। তো অনেক সময় এই মতো প্রবলেম হতে পারে। তো এই মতো প্রবলেম কিন্তু আমরা যখন অন্য এপিআই যখন ইউজ করতাম তখন কিন্তু মাঝে মাঝে যে অ্যাক্সেস ব্লক করে দিত, ওই মতো একটা বিষয় ঘটতো আর কি। তো এখানেও এই অ্যাক্সেসটা ব্লক হচ্ছে কিসের জন্য, এই যে কোর্স পলিসির জন্য হচ্ছে আর কি। তো কোর্স বিষয়টা হচ্ছে কি, যে এটা কিভাবে কাজ করতেছে ভাই? কোনটা ভাই? ও অ্যাওয়েট না, তো এই ফাংশনটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। তো এর ভিতরে যতগুলো কাজ থাকবে এগুলোকে আমরা চাইলে কোনটাকে মানে থামায় রাখতে পারবো, যে একটা কাজ না হওয়া পর্যন্ত তুমি ওয়েট করবে, এই মতো একটা বিষয় আর কি। তো এখানে আমাদের যে ফেস হচ্ছে না, ডেটাটা ফেস হয়ে আসার পর আমরা তো জানি যে ফেস করার পর আমরা এখানে ডট দেন দিতাম, দিয়ে একটা রেসপন্স পেতাম, তাই না? তো এখানে আমরা যে ফেস করার পর একটা রেসপন্স পাবো, কিন্তু যে রেসপন্সটা পাবো সেটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি।
বুঝছেন? তো এই রেসপন্সটা আসতে তো একটু দেরি হবে, যেহেতু একটা অন্য সার্ভার থেকে নিয়ে আসতেছে, তাহলে দেরি হবে না? তো সেজন্য আমরা বললাম যে তুমি একটু ওয়েট করো, যখন এটা রেসপন্সটা আসবে তখন এই রেসপন্স যে একটা মানে কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালু হিসাবে ওই যে রেসপন্সটা পাবে সেটাকে এখানে সেট করে রাখবে। যে প্রমিসটা পাবে বা যে রেসপন্সটা পাবে সেটাকে এই রেসপন্স ভেরিয়েবলের মধ্যে রেখে দেবে। তারপর আমরা আবার কি করতেছি, যে রেসপন্সটাকে আমাদের আবার কি করতে হয়, রেসপন্স ওই ডট দেন দিয়ে রেসপন্স এটাকে আমরা আবার কি করতাম, জেসনে কনভার্ট করতাম। তাহলে এখানে সেম কাজটা করতে হবে, যে রেসপন্সটা পাচ্ছি সেটাকে জেসনে কনভার্ট করবে, কিন্তু এই রেসপন্স তো আহ মানে হুট করে চলে আসবে না, যতক্ষণ না আমাদের এখানে এই রেসপন্সের ভ্যালুটা না আসতেছে ততক্ষণ আমরা চাচ্ছি যে এতটুকু কাজটা হবে কখন, যখন আমাদের রেসপন্সের ভ্যালুটা আসবে, মানে এই রেসপন্সের ভ্যালুটা না আসা পর্যন্ত আমরা কি কি করতে চাচ্ছি, এখানে একটু ওয়েট করতে চাচ্ছি। যখন রেসপন্সের ভ্যালুটা আসবে তখন সেটাকে জেসনে কনভার্ট করে তারপর আমরা ডেটার মধ্যে সেট করে রাখতে চাচ্ছি। এর মধ্যে একটা বিষয় আগের মতোই, জাস্ট এখানে এখানে আমরা রেসপন্সটা পাচ্ছি, এখানে একটা ভেরিয়েবলে রাখতেছি, দেন সেটাকে আবার মানে ডেটাতে কনভার্ট করে বা জেসনে কনভার্ট করে আমরা কোথায় রাখতেছি, ডেটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, তারপর সেটাকে আবার এখানে সেট করে দিচ্ছে। মানে আগের ওই সিস্টেমটাই জাস্ট একটু অন্য স্টাইলে আর কি। বিষয়টা বুঝতে পারছেন না এবার? তার মানে কি এটা ফেচ হওয়ার পর এই রেসপন্স পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মানে ফেস হওয়ার ডাটাটা পর আসার মানে পর পরে রেসপন্স ফেসটা কমপ্লিটলি ফেস হওয়ার পরে, মানে ফেস হওয়ার পরে কিন্তু ফেস থেকে একটা প্রমিস রিটার্ন আসে, প্রমিস বলতে একটা রেসপন্স আর কি। তো একটা রেসপন্স আসবে, তো ওই রেসপন্স যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ওয়েট করবে। তো রেসপন্স আসবে, দেন এই রেসপন্সের একটা ভ্যালু সেট করে দেবে। তারপর এখানে আবার কি হবে, যে রেসপন্সের ভ্যালু যতক্ষণে না সেট হচ্ছে ততক্ষণ আবার ওয়েট করবে। তুমি তো একটা বিষয় আর কি। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? তাহলে হ্যাঁ হ্যাঁ, এভাবে হবে। ক্লিয়ার ক্লিয়ার। তো এখন যে বিষয়টা ঘটতেছে এখানে, আমাদের যে ইউজার্স আমরা পাবো সেই ইউজার্স গুলোকে আমরা শো করাতে চাচ্ছি, বাট শো হচ্ছে না কেন? এখানে আমাদের ব্লক করে দিচ্ছে কিসের জন্য? যে যে কোর্স পলিসির একটা বিষয় আর কি। তো এখানে মেন কোর্স পলিসি বলতে বিষয়টা এমতো ঘটতেছে, যে দেখেন আমরা ডেটাটাকে কল করতেছি কোথা থেকে, লোকাল হোস্ট 5000। তো সাপোজ ধরেন এইটা হচ্ছে কি আমাদের একটা, মানে যদি এগুলোকে আমরা ডোমেইন হিসাবে কল্পনা করি, যদি এটা মানে ডোমেইন বললে ভুল হবে, ডোমেইনের .com এগুলো অনেক কিছু থাকে, তো সাপোজ ধরে নেন যে আমরা বুঝার জন্য মনে করলাম যে এটা একটা ডোমেইন, লোকাল হোস্ট 3000 একটা ডোমেইন, লোকাল হোস্ট 5000 আরেকটা ডোমেইন, তো দুইটা ডোমেইন। তো আমাদের সার্ভারটা চলতেছে একটা ডোমেইনে, তো ওই ডোমেইনের আন্ডারে একটা অবশ্যই একটা আইপি অ্যাড্রেস থাকবে, তাই না? তো ওই যে একটা আইপিতে বা একটা নির্দিষ্ট একটা ইউআরএল এর মধ্যে বা একটা নির্দিষ্ট একটা ডোমেইনের মধ্যে আমাদের কি চলতেছে, আমাদের সার্ভারটা চলতেছে, আর আমরা সেই সার্ভারের ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি অন্য একটা ডোমেইন থেকে বা অন্য একটা অরিজিন থেকে। একটা আমাদের একটা অরিজিনে চলতেছে আমাদের সার্ভারটা, আমরা অন্য একটা অরিজিনের মধ্যে থেকে আমাদের ডেটাটাকে নিয়ে আসতে চাচ্ছি। তো বাই ডিফল্ট আমাদের যে সার্ভার এখানে আমরা তৈরি করছি, আমরা যে একটা সার্ভার বানাইছি, এটা হচ্ছে গিয়ে যে নোডের যে একটা সার্ভার এক্সপ্রেস দিয়ে আমরা বানাইছি। তো এই যে নোডের এক্সপ্রেস সার্ভারটা, এই সার্ভারটা কিন্তু বাই ডিফল্ট মানে এই সার্ভারটা যে অরিজিনে চলবে সেই অরিজিন ছাড়া অন্য কোনো অরিজিন থেকে যদি, বা অরিজিন বলতে এখানে আমার অরিজিন বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট আপনারা বুঝতে পারলে হলো যে আমরা যেই পোর্টের মধ্যে বা যে অ্যাড্রেসের মধ্যে আমাদের সার্ভারটা চলতেছে, আমরা যদি সেই অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেস থেকে আমরা যদি এই সার্ভারের কাছে মানে রিকোয়েস্ট সেন্ড করতে চাই, বা রিকোয়েস্ট সেন্ড করে আমরা যদি রেসপন্স যদি আবার পেতে চাই, তাহলে আমাদের বাই ডিফল্ট এটা অ্যাক্সেস দেয় না। তো আমাদের কি অ্যাক্সেস দেয় বাই ডিফল্ট, যে আমরা যে অ্যাড্রেসের মধ্যে আমাদের সার্ভারটাকে চালাবো, আমরা শুধুমাত্র সেই অ্যাড্রেস থেকেই আমরা ডেটাগুলোকে মানে ডেটা বলতে গেলে আমরা সেই অ্যাড্রেস থেকে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবো আর রেসপন্স নিতে পারবো। এই মতো একটা অ্যাক্সেস দেয় আমাদের এই যে কি বলে যে এক্সপ্রেস সার্ভারটা বাই ডিফল্ট এই অ্যাক্সেসটা দেয়। তো আমরা এখন কি করব, আর যে অ্যাক্সেসটা দেয়, যে অ্যাক্সেসটা ব্লক করে দিচ্ছে অন্য কোনো সার্ভার থেকে বা অন্য কোনো অ্যাড্রেস থেকে, যে রিকোয়েস্ট মানে আসতে দিচ্ছে না বা রেসপন্স ব্যাক করতেছে না, যে এই যে একটা পলিসি, তো এই পলিসিটাকে বলা হচ্ছে কোর্স পলিসি। তো আমরা এখন চাচ্ছি যে এর মধ্যে কোনো কোর্স পলিসির আমাদের দরকার নাই, আমরা চাচ্ছি এই পলিসিটাকে একদম ওপেন করে দেওয়া হোক, যে কোনো অ্যাড্রেস থেকে আমরা কি করতে পারবো, বা যে কোনো অরিজিন থেকে আমরা আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারবো এবং আমাদের সার্ভারও ভদ্র মতো একদম রেসপন্সটা সেন্ড করে দেবে, আমরা এই মতো চাচ্ছি আর কি। তাহলে আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়, আমাদেরকে কোর্স বলে একটা প্যাকেজ আছে, সেটাকে আগে ইনস্টল করে ফেলতে হবে। তো আমরা অলরেডি ইনস্টল করে রাখছি, তো সেটাকে আমাদের ইনস্টল করে রাখলে শুধুমাত্র হবে না, আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে বা রিকোয়ার করতে হবে। তো রিকোয়ার কাকে করবো, আমরা কোর্সটাকে, এই যে কোর্সটাকে রিকোয়ার করবো, আর এখানে নামও দেবো কি কোর্স। কোর্স কোর্স নাম দিলাম, দেওয়ার পরে এটাকে রিকোয়ার করলাম। তো রিকোয়ার করলে শুধু হবে না, এটাকে আমাদের মিডল ওয়্যার হিসাবে ইউজ করতে হবে। তো মিডল ওয়্যার কি জিনিস, সেটা আমরা একটু আলোচনা করব আমি যতটুকু পারি আর কি। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা কমেন্ট করে দিতে পারি MIDDLE মিডল।
WARE, মিডলওয়্যার, ঠিক আছে না? হ্যাঁ, তো আমরা এখানে মিডলওয়্যার ইউজ করবো একটা। তো আমাদের যে একটা অ্যাপ আছে, তো অবশ্যই অ্যাপের যেখানে ইনিশিয়ালাইজ করছেন তার নিচে আপনার মিডলওয়্যার গুলোকে রাখতে হবে। তাছাড়া অ্যাপের মধ্যে অ্যাপটাকে ইনিশিয়ালাইজ করার আগেই যদি আপনি অ্যাপটাকে ইউজ করতে যান তাহলে কিন্তু আহ মানে বিষয়টা এরর দিয়ে দিবে একটা। তার কারণ অ্যাপটাকে ইনিশিয়ালাইজ করার আগে যদি আপনি সেটাকে ইউজ করতে চান তাহলে কিন্তু হবে না। তো এখানে আমরা অ্যাপ ডট অ্যাপের ভিতরে আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে কি ইউজ। তো এই অ্যাপ ডট ইউজ যে মেথডটাকে আমরা কল করব, করার পরে এর ভিতরে আমাদের একটা কি ইউজ করতে চাচ্ছি, আমরা আমরা কোর্সটাকে ইউজ করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের যে কোর্স আছে এই কোর্সটাকে আমরা মানে কল করব আর কি। এখান থেকে প্যারামিটার আকারে পাঠিয়ে দেবো কোর্সটাকে, এবং আমাদের এই কোর্সটাকে আমাদের কি করতে হবে, কলও করে দিতে হবে। এই কোর্সটাকে কল না করলে কিন্তু কাজ করবে না। তো মিডলওয়্যার বিষয়গুলো আসলে কি? মিডলওয়্যারটা হচ্ছে গিয়ে আপনি যে রিকোয়েস্টটা পাচ্ছেন সেই রিকোয়েস্টটা আপনার এই মিডলওয়্যারের মধ্য দিয়ে আপনার কাছে আসবে, আবার যে রেসপন্সটা আপনি ব্যাক করবেন সেটা ওই মিডলওয়্যারের মধ্য দিয়ে যাবে। তো আমাদের আরো একটা মিডলওয়্যার প্রয়োজন হবে, সেই মিডলওয়্যারটাও আমরা এখানে ইউজ করে ফেলি, তাহলে দুইটা একসাথে করলে আমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা আরেকটা মিডলওয়্যার আমাদের প্রয়োজন হবে। আমরা জানি যে যখন আমরা সার্ভারের কাছে ডেটা পাঠাবো তখন সেটাকে আমরা স্ট্রিংগিফাই করে পাঠাবো, তাই না? মানে জেসন ফরম্যাটে পাঠাবো। তো জেসন ফরম্যাটে সার্ভারের কাছে পাঠাবো, ঠিক আছে। তারপর সেই ডেটাটা আমরা রিসিভও করলাম, করার পর আমরা তো জেসন ফরম্যাট এখানে মানে সার্ভারটাকে ম্যানিপুলেট, মানে সরি, সার্ভারের ভিতরে এই ডেটাটাকে ম্যানিপুলেট করতে পারবো না, বা সার্ভারের ভিতরে আমাদের ডেটাটাকে অবশ্যই প্রসেস করে তারপর ডেটাবেসে সেভ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমরা বাই ডিফল্ট কিন্তু আমরা কি করতে পারি না, আমরা কোনো স্ট্রিংগিফাই বা কোনো জেসন ফরম্যাটের কোনো ডেটাকে আমরা সেটাকে ম্যানিপুলেট করতে পারি না। তো সেই জন্য আমাদের কি করতে হয়, আমাদের সেটাকে আবার জেসন জেসনটাকে আবার কি করতে হবে, পার্স করে নিতে হয়। তো এই মাঝখানে আমরা একটা যদি মিডলওয়্যার ইউজ করি, যে আমরা সার্ভার থেকে যত ডেটা পাঠাবো সেগুলোকে কি করবে, সেগুলোকে আমাদের মানে জেসনে কনভার্ট করে পাঠিয়ে দিবে, এবং যে ডেটাগুলো স্ট্রিংগিফাই আকারে বা জেসন ফরম্যাটে আমরা যে ডেটাগুলোকে আমরা রিসিভ করব সেগুলোকে আবার পার্স করে আমাদেরকে দিবে। তাহলে বিষয়টা কিন্তু অনেকটা ইফেক্টিভ হয়। তাহলে আমাদের যতবার আমরা এখান থেকে রিকোয়েস্ট নিব ততবার কিন্তু এই রিকোয়েস্টের মধ্যে যে ডেটাটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই কিন্তু স্ট্রিংগিফাই করে আমরা পাঠাবো ক্লায়েন্ট সাইড থেকে। তো ক্লায়েন্ট সাইড থেকে যে স্ট্রিংগিফাই করে ডেটাটা পেলাম সেটা কিন্তু আমরা যত জায়গায় আমরা এই রিকোয়েস্টের মধ্যে থেকে ডেটাগুলোকে নিব ততবার কিন্তু আমাদের পার্স করে আবার ইউজ করতে হবে। তো এই যে যতবার আমরা নিচ্ছি ততবার পার্স করার জন্য না লাগে, সেই জন্য আমরা একটা মিডল ওয়্যার ইউজ করবো। সেই মিডল ওয়্যারের কাজটা কি হবে, আমাদের যখন ক্লায়েন্ট সাইড থেকে যখন একটা রিকোয়েস্ট আসবে, মানে রিকোয়েস্ট বলতে গেলে রিকোয়েস্ট হিসাবে একটা ডেটা যখন আসবে, সেই ডেটাটা এই যে মিডল ওয়্যারের মধ্য দিয়ে যাবে। মানে এই মিডল ওয়্যারের মধ্য দিয়ে যখন যাবে তখন আমাদের এই মিডল ওয়্যারটা কি করবে, এখানে মিডল ওয়্যারটা আমরা আগে ইউজ করে ফেলি। তো আমাদের যে এক্সপ্রেসের ভিতরে আমাদের জেসন নামের একটা মানে জিনিস আছে আর কি, এটাকে আমরা এখানে ইউজ করব। তো এটা আমাদের একটা মিডল ওয়্যার হিসাবে আমরা ইউজ করতেছি। তো এই যে অ্যাপের মধ্যে আমরা ইউজ করতেছি, মানে এই অ্যাপের মধ্যে যত মানে রিকোয়েস্ট আসবে আর কি, মানে আমাদের সার্ভারের মধ্যে যত রিকোয়েস্ট হিসাবে ডেটাগুলো আসবে সেগুলোকে এই যে আমাদের মিডল ওয়্যার আছে এই মিডল ওয়্যারের মধ্য দিয়ে যাবে। আর যখন মিডল ওয়্যারের মধ্য দিয়ে যাবে তখন কি হবে, আমাদের এই মিডল ওয়্যারটা ওই ডেটাগুলোকে যেগুলো স্ট্রিংগিফাই আকারে থাকবে বা যেগুলো আমাদের জেসন ফরম্যাটে থাকবে সেগুলোকে একদম পার্স করে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আর আমরা যখন আবার এখান থেকে কোনো একটা একদম সলিড একটা অবজেক্ট পাঠাবো তখন সেটাকে আবার স্ট্রিংগিফাই করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। তো এই যে দেখেন এই কাজটা করতেছে মিডল ওয়্যার। তো আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন সেই রিকোয়েস্টটা কার মধ্যে দিয়ে যায়, মিডল ওয়্যারের মধ্যে দিয়ে যায়। তো যখন আমরা কোনো একটা রিকোয়েস্ট পাঠালাম অন্য কোনো অরিজিন থেকে তখন সেটা আসতেছে কার মধ্যে দিয়ে, এই যে এখানে একটা মিডল ওয়্যার আছে তার মধ্যে দিয়ে যখন আসতেছে তখন কিন্তু আমরা দেখতেছি যে আমাদের যে এখানে আমরা বলে দিচ্ছি যে আমাদের যে কোর্স পলিসি আছে সেটাকে ওপেন করা আছে। তাহলে আমাদের কি হবে, সার্ভারটা বুঝতে পারবে যে আমাদের এখানে কোর্স পলিসিটা নাই, সুতরাং আমাদের যে অরিজিন থেকে কল করা হোক সেই অরিজিন থেকে আমরা কি রেসপন্সটা ব্যাক করবো, এর মতো একটা বিষয় আর কি। তো এই বিষয়টা এখানে ঘটতেছে। তো মিডল ওয়্যারের বিষয়টা আশা করি একটু হলো ক্লিয়ার হয়েছে। আমিও তো অতটা এক্সপার্ট না, তো যতটুকু পারতেছি আমি একটু বিষয়গুলোকে মানে মানে সলভ করার ট্রাই করতেছি আর কি। তো একজন বলতেছেন ভাই একটু স্লো বলেন। তো স্লো বলতে গেলে অনেক টপিক আবার হবে না, যে 10টা পার হয়ে গেছে বুঝছেন না, অনেকে এখন এই যে মডিউল লেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। তো মডিউলে খুব একটা বিষয় বেশি জটিল কিছু থাকবে না, কালকে দিনে দেখে নেবেন তাহলে হবে। তো মিডল ওয়্যারের বিষয়টা তো ক্লিয়ার না, একটু একজন একটু রেসপন্স করেন, মিডল ওয়্যারটা কি কাজ করতেছে এই বিষয়টা মানে ক্লিয়ার হয়েছে কি? জি জি না, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন আমরা express.json যেটা হ্যাঁ এই use.use express.json এটা কি মানে যখন পোস্ট করব তখন ইউজ হবে নাকি গেটের সময় এটা এটা মানে আপনার মিডলওয়্যার হিসেবে? পোস্ট গেট নিয়ে বিষয়টা না,
পোস্ট গেট নিয়ে এখানে বিষয়টা হচ্ছে না। আপনি যখন এখানে রিকোয়েস্ট, এই যে মিডল ওয়্যারটা আপনার রিকোয়েস্ট এবং রেসপন্সের সাথে মানে কাজ করে আর কি। যে আপনি আর সার্ভার থেকে যখন মানে ক্লায়েন্ট সাইড থেকে যখন একটা রিকোয়েস্ট আসতেছে মানে সেটাকে ডিল করে, এবং যখন রেসপন্সটা দেন তখন ওই রেসপন্সটাকেও ডিল করে, মানে রিকোয়েস্ট আর রেসপন্সটাকে মানে এখানে হ্যান্ডেল করে পাঠায় দেয়, বুঝছেন না? মিডল ওয়্যারের কাজ এটাই। ও আচ্ছা 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 রিকোয়েস্ট আর আচ্ছা। রেসপন্সটা এই মিডল ওয়্যারের মধ্য দিয়ে যাবে, সেই জন্য এটার নাম আমি জানি না কি জন্য মিডল ওয়্যার রাখছে, বাট আমার মনে হয় সেই জন্য মনে হয় মিডল ওয়্যার রাখা হয়েছে যে এর মধ্যস্থতা করে, মানে এর ভিতর দিয়ে সবকিছু যায়। একটা রিকোয়েস্ট দিবেন, এর ভিতর দিয়ে যাবে, এখানে কিছু প্রসেসিং হয়ে তারপর যাবে, আবার যখন একটা রেসপন্স আসবে তখন আবার কি হবে, এর ভিতর দিয়ে মানে সেই রেসপন্সটাকে পাঠানো হবে, এর মধ্যে একটা বিষয় আর কি। তো এটাই ঘটে বেসিক্যালি। তো এখন দেখেন আমরা কিন্তু কোর্স পলিসিটাকে ওপেন করে দিলাম। তাহলে এবারে দেখেন তো আমাদের এখানে ক্লায়েন্ট সাইডে যদি একবার রিলোড করি তাহলে কি বলে, তো এখান থেকে যদি আমরা রিলোড করি আমাদের কিন্তু ডেটা আসার কথা, এই যে দেখেন কয়টা ডেটা আসছে, 3টে ডেটা, কিন্তু কিছুক্ষণ পরে আসলো। কেন আসলো? আমরা ওই যে অ্যাসিং কে ওয়েট করছিলাম, এই যে দেখেন ওই যে কয়েক মিলি সেকেন্ড সময় লাগতেছে কিন্তু। তো এই জন্য আমরা ওখানে অ্যাসিনক্রোনাস একটা ফাংশন ইউজ করলাম, যাতে করে আমাদের কাজটা যেন ধীরে ধীরে হয় আর কি। যতক্ষণে আমাদের সব কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন মানে ফাংশনালিটি গুলো মানে ওয়েট করে বসে থাকবে, এই মতো একটা বিষয় আর কি। তো দেখেন আমরা তাহলে ডেটা মানে প্রথমত আমরা ইউজারের কাছে একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, মানে সার্ভারের কাছে আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার আবার সেই রিকোয়েস্টটা পাওয়ার পরে আমাদেরকে আবার একটা রেসপন্স ব্যাক করতেছে, আবার রেসপন্স হিসেবে একটা মানে অবজেক্টের মানে কিছু ডেটাও আবার পাঠিয়ে দিচ্ছে, যেটা একটা অ্যারে অফ অবজেক্ট আর কি, মানে একটা ইউজার্স এর কালেকশন, সেটাকে পাঠিয়ে দিচ্ছে। সেটা আমরা আমার ইউজারের মধ্যে আবার মানে আমাদের যে ক্লায়েন্ট সাইট আছে সেখানে আমরা দেখতেও পাচ্ছি। তো যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা এখানে একদম শো করাই দেবো। তো এখানে যদি আমরা চাই যে ডেটাগুলো শো করাবো, তাহলে আমরা এখানে সিম্পলি মানে আজকে একটু ফকিরা ভাবেই দেখাই, আমরা কালকে সবকিছু একদম অর্গানাইজ ভাবে করার ট্রাই করবো যখন আমরা প্রজেক্ট করবো তখন। এখন যেহেতু আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো এবং যে টপিক ওয়াইজ বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতেছি, সুতরাং আমরা ডিজাইনের দিকে অতটা ফোকাস করতেছি না। তো এখানে আমাদের যে ইউজার্স আছে, এই ইউজার্সটার মধ্যে কি আছে, অনেকগুলো অ্যারে আছে, মানে সরি একটা অ্যারে আছে কিন্তু, তাই না? এই ইউজার্স এর মধ্যে একটা অ্যারে থাকবে, সেই অ্যারেটাকে কিন্তু দেখেন ইউজার্স এর মধ্যে বাই ডিফল্ট এমটি অ্যারে থাকতেছে, সমস্যা হবে না। তারপরও চেষ্টা করবেন যে ডেটাগুলো সার্ভার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আউটসাইড থেকে লোড করে আপনি নিয়ে আসতেছেন, সেই ডেটাগুলোতে যদি আপনি মানে ম্যাপ করতে চান, তবে চেষ্টা করবেন এখানে একটা অপশনাল ম্যাপ করার। যদি ডেটা থাকে তাহলে ম্যাপ করবে, না হলে কোনো এরর দিবে না, এর মধ্যে একটা বিষয়। নইলে অনেক সময় এরর দেয়, সেখানে যে অপশনাল করার ট্রাই করবেন, সেখানে আমরা যে কাজটা করবো এখানে ম্যাপ করে দেবো। তো ম্যাপ করার পরে আমরা ম্যাপের মধ্যে আইটারেশন চলে, আমরা জানি তো, লুপিং সিস্টেম ঘটে। তো আমরা যে কাজটা করবো, যে ইউজার্স এর মধ্যে থেকে যতবার ম্যাপ চলবে ততবার আমরা প্রত্যেকটা সিঙ্গেল ইউজারকে এখানে নিবো। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি আমাদের জাভাস্ক্রিপ্টের যে সেশন গুলো ছিল সেগুলোতে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, একটা এলআই এর মাধ্যমে আমরা ডেটাগুলোকে শো করাই দিব। তো একটা এলআই থাকবে, আর তার মধ্যে আমাদের একটা কি দিতে হয়, আমরা জানি একটা কি, ইউনিক একটা কি দিতে হয়। তো আমাদের এই প্রত্যেকটা ইউজারে কিন্তু একটা ইউনিক কি আছে। তো আমরা এখানে কি করতে পারি, ইউজার ডট আইডিটাকে এখানে প্রোভাইড করে দিতে পারি। তারপর আমরা এলআইটাকে এখানে শেষ করে দিলাম, আর এলআই এর ভিতরে আমাদের ডেটাগুলোকে ডাইনামিক্যালি আমরা দেখাবো। তাহলে ইউজারের শুরুতে কি দেখাবো, ইউজারের সাপোজ ধরেন যে আইডি দেখালাম, আর তারপর আমরা এখানে সামনে লিখে দিতে পারি যে এটা হবে কি আমাদের আইডি। আমরা একটু মানে নর্মাল সিস্টেমে দেখাচ্ছি আর কি, অতটাও আমরা একদম ফ্যান্টাস্টিক ভাবে দেখাবো না। তো তারপরে আমরা এখানে যে কাজটা করবো, তারপর আইডির পরে আমাদের ইউজারের একটা নেম থাকবে। তো এই ইউজার ডট নেম, তারপর আমাদের যে কাজটা করতে হবে, আরো কিছু আছে ইউজারের একটা কি আছে, ইউজারের কি যেন ছিল ভাই, ইউজারের এজ আছে তাই না, বয়স। তো এই বয়সটাকে আমরা দেখাতে চাচ্ছি, আমরা এখানে ইউজার ডট ও সরি বয়স কেন, ইউজার ডট এজ, তাই না? ইউজার ডট এজটাকে দেখাবো। আরো কিছু একটা ছিল সিক্রেট একটা জিনিস, ওটা আমরা দেখাবো না, মানে লোকজনের সামনে ওইটা দেখানো ঠিক না, তো থাক। তো এবারে আমাদের কি করতে হবে, এলআইটা এখানে শুরু করছি, বাট এলআইটাকে কিন্তু শেষ করা হয় না। তো এলআইটাকে আমাদের এইখানে শেষ করে দিতে হবে, সেই জন্য আমাদের এররটা দিচ্ছে। আমরা এই যে এলআইটাকে এখানে সুন্দরভাবে শেষ করে দিলাম। তো এখানে আমরা সুন্দরভাবে ম্যাপটা চালাইছি, ম্যাপের মধ্যে আমাদের এই ডেটাগুলো আছে। তো এলআই এখানে শুরু হয়েছে, এলআইটা এই যে এখান থেকে শুরু হয়েছে, আর এলআই এর ভিতরে যে ডেটাগুলো সেগুলো এখানে আছে আর কি। যা যা দেখাতে চাচ্ছি অর্গানাইজ ভাবে একটু লিখলে বুঝতে পারবেন। এলআইটা এখানে শুরু, আর এলআই এর মধ্যে আমরা একটা কি সেট করছি, আর এলআই এর ভিতরে আমরা কি দেখাতে চাচ্ছি, একটা আইডি দেখাতে চাচ্ছি, কমা দিয়ে নেম দেখাতে চাচ্ছি, তারপর এজ দেখাতে চাচ্ছি। তো আমরা এখন দেখি যে আমাদের ইউজার যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে কিনা। এখানে কে যেন মেসেজ করতেছেন, কি বলতেছেন, ফর্ম ভাই পরে দেওয়া হবে। আর এখানে কোনো ভাই দেখেন প্লিজ, মানে কি দেখবে ভাই, সজীব ভাই কিছু বলতেছেন? তো দেখেন আমাদের ইউজার গুলোকে কিন্তু শো করতেছে, তাই না? তো এখানে ও যে জিএফ এর বিষয়টা, আচ্ছা সমস্যা নেই। তো জিএফ লাগলে বলিয়েন,
ওকে, যে সাকিব ভাইয়ের কাছে অনেক আছে। সাকিব ভাই এগুলোতে কিন্তু খুব এক্সপার্ট, যদিও নিজের আছে কিনা জানি না, বাট মানে ওনার আছে কিনা জানি না, বাট উনি কিন্তু মানে অন্যের ক্ষেত্রে এগুলো খুব ভালো পারেন। যদি লাগে তো ওনাকে বলে দিয়ে। তো যাই হোক, এখানে আমরা ইউজার গুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু আমরা এখানে কি করতে পারতেছি, ডিসপ্লে করাতে পারতেছি। আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেখান থেকে মানে গেট রিকোয়েস্ট পাঠালাম, সেখান থেকে আবার রেসপন্স ব্যাক করে নিয়ে আসলাম। সেই রেসপন্স এর মধ্যে আমাদের কিছু ডেটা আমরা পাঠিয়ে দিচ্ছি সার্ভার থেকে, সেই ডেটাগুলোকে আমরা এখানে আবার শো করাচ্ছি। তো আমাদের এই সেশনটা এখনো অনেক সময় আছে। তো এই সেশনে আমি চাচ্ছিলাম যে আরেকটা সেশন করব, সেটাতে আমাদের পোস্ট এর বিষয়টা দেখাবো। তো যাই হোক, আমাদের এখানেও পোস্টের কিছু কাজ আমরা করে ফেলতে পারবো। তো এই গেট রিলেটেড কারো কোনো ঝামেলা আছে কিনা বলেন এখন। এই যে আমাদের যে সার্ভার, এখানে সার্ভার, আর এখানে হচ্ছে কি আমাদের মানে ক্লায়েন্ট। এই যে দেখেন এখানে ক্লায়েন্ট, ওখানে আছে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার। তো এখানে ক্লায়েন্টের মধ্যে কি করছি, আমরা ডাটাটাকে ফেস করতেছি, আর সার্ভারের মধ্য থেকে যেখান থেকে আমরা যখন ফেস করতেছি তখন একটা রিকোয়েস্ট যাচ্ছে, আর সেই রিকোয়েস্টটাকে আমরা মানে কোন পাতের মধ্যে দেখতে চাচ্ছি বা আমাদের যেখানে যে পার্টটা হবে আর কি, সেটা কিন্তু এখানে বলা আছে যে স্ল্যাশ ইউজার্স। তো যখন স্ল্যাশ ইউজার্স এর মধ্যে আমাদের কোন মেথডে এই রিকোয়েস্টটা করতেছি, আমরা আমরা কোনো মেথড বলে দেই নাই, আমরা কোনো মেথড বলে দেইনি বাই ডিফল্ট। তাহলে কোন মেথডে মানে রিকোয়েস্টটা যাবে, আমাদের রিকোয়েস্টটা যাবে এখানে গেট মেথড। তো এই যে গেট মেথড এখানে থাকবে, দেখেন দুইটা গেট মেথড আছে। একটা আছে একদম রুট ডাইরেক্টরিতে, যদি আমাদের মানে রুটে যদি রুট থেকে যদি কল করা হয় মানে কোনো একটা এপিআই কে, মানে রুট কি বলবো এটাকে, আমি ঠিক এক্সপ্লেন করতে পারতেছি না। ওই বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ডোমেইন থাকবে একদম ডিরেক্ট ডোমেইন থেকে যদি আমরা ওখান থেকে কল করি আর কি, তাহলে আমরা এই রেসপন্সটা সেন্ড করতেছি। আর যদি আমরা ওই ডোমেইনের নেম প্লাস ইউজার দিয়ে যদি আমরা মানে রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি হবে, আমাদের এইখানে এসে হিট করবে। এবং এখানে যদি এসে হিট করে এই এপিআই, তাহলে এর ভিতরে যে ফাংশনটা আছে সেটা রান হয়ে যাবে। আর এই ফাংশন কি করবে, একটা একটা এখান থেকে সুন্দর করে একটা আমাদের ডেটা আছে, যদিও এই ডেটাগুলো ডেটাবেস থেকে আসবে, বাট এখন আমরা এটাকে ডেটাবেস ধরতেছি। সাপোজ ধরেন যে এটা আমরা একটা কমেন্ট করে দিচ্ছি, যদিও এটা ডেটাবেস বলা যাবে না, এটা আমরা বললাম যে ফেক ডিবি, মানে এটা আমাদের ডেটাবেস। এখন ডেটাবেসের সব কার্যকলাপ আমরা এখানেই করবো, তারপর পরে ডেটাবেস আমরা অ্যাড করবো, তাহলে বিষয়গুলো আমাদের জন্য বুঝতে অনেকটা ইজিয়ার হবে। তো যাই হোক, এতটুকু বিষয় আমরা এই যে এই ডাটাটাকে এখানে সুন্দরভাবে পাঠিয়ে দিলাম, আর কনসোল লক করতেছিলাম যে এখানে হিটিং আমরা দেখাচ্ছিলাম। মানে এই যে এই জায়গায় সার্ভারের মধ্যে গেলে আমাদের বলতেছে যতবার আমরা ওখান থেকে কল করবো আর কি, ততবার এখানে মানে আমাদের যতবার এই এপিআইটাতে হিট করবে ততবার এখানে হিটিং দেখাবে। তো এটা একটা ইউজলেস একটা জিনিস, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এটা আমরা বোঝার জন্য প্রথম দিকে করবো, পরে গিয়ে আর করবো না। তো এর মতো একটা বিষয়। তো এখন দেখেন, এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, এবং গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, এবং কিছু ডেটা আমরা সার্ভারের থেকে মানে রেসপন্স হিসেবে নিচ্ছি। এখন আমাদের কাজটা হবে গিয়ে, আমরা এখন সার্ভারকে কিছু ডেটা দিব, আমরা সার্ভারকে ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডেটা দিব, এবং আমরা বলবো যে ডেটাবেসে এটাকে অ্যাড করে দাও। তো আমাদের ডেটাবেস কিন্তু এখন আপাতত ফেক ডেটাবেস হচ্ছে এইটা। ওকে, আমরা এর ভিতরে অ্যাড করবো, যা কিছু অ্যাড করার এই এর মধ্যে অ্যাড করবো। তো আমরা এখন কিছু ডেটা সার্ভারকে দিব, সেই ডেটাগুলোকে কি করবে সার্ভার, সেটাকে আবার ডেটাবেসে অ্যাড করবে। তো এই বিষয়টা এখন আমরা করার ট্রাই করব। তো কতজন আছেন, অনেককেই দেখতেছি। তো যাই হোক, কাল থেকে আমরা প্রজেক্ট শুরু করব। আজকে থিওরিটিক্যাল বিষয়গুলো আগে বুঝি। তো এইবারে আমাদের যে কাজটা করতে হবে, এইবারে আমরা একটা ডেটা আমরা এখন সার্ভারকে দিব। তো ডেটা আমরা দিব কোথা থেকে, এই যে অ্যাড ইউজার আছে না, এই অ্যাড ইউজারের ভিতরে এই যে এইখান থেকে আমরা কি করব, কিছু ডেটা সেন্ড করে দেবো। তো অ্যাড ইউজারের এর মধ্যে থেকে আমরা ডেটা সেন্ড করার জন্য অবশ্যই ডেটাগুলোকে আমরা ইউজারের থেকে আগে নিব। তো আমরা এখন এই যে ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করবো, এখন সার্ভার সাইডটা আপাতত সাইডে রাখেন। তো ক্লায়েন্ট সাইডে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কি আছে, এই অ্যাড ইউজার। তো আমরা এটা তো আপডেট ইউজার, তাই না? তো আমাদের এই যে অ্যাড ইউজার, তো অ্যাড ইউজার যে কম্পোনেন্টটা আছে সেটা ওপেন করলাম। করার পর এখানে আমরা চাইলে রিয়াক্ট হুক ফর্মটা ইউজ করতে পারি। তো আমরা নর্মাল ফর্ম ইউজ করতেছি, আমরা যেহেতু আজকে কোনো প্রজেক্ট করবো না, তো সময় আমরা নষ্ট না করি, আমরা প্রজেক্ট যখন করবো তখন আমরা রিয়াক্ট হুক ফর্মে ইউজ করবো, সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে আমাদের একটা ফর্ম ট্যাগ থাকবে, একটা ফর্ম থাকবে FORM ফর্ম, একটা ফর্ম ট্যাগ থাকবে, এবং ফর্মের কোনো অ্যাকশনের প্রয়োজন নাই। তারপর আমরা এখানে যেহেতু আমরা নোডের সার্ভার ইউজ করতেছি, সুতরাং আমাদের অ্যাকশন লাগবে না। যদি পিএসপি ইউজ করতাম, তাহলে যে পিএসপির ক্ষেত্রে এই অ্যাকশনের মধ্যে একটা মানে ফাইলের লিঙ্ক দেওয়া থাকে, মানে সেই ফাইলের মধ্যে গিয়ে আবার ডেটাগুলোকে প্রসেস করা হয়, এর মধ্যে একটা বিষয় আর কি। তো এখানে আমাদের অ্যাকশনের প্রয়োজন নেই। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে আমাদের শুরুতে দুইটা ইনপুট ফিল্ড থাকবে। একটা হচ্ছে গিয়ে আমরা কি কি নিতে পারি, এখানে ইউজারের কি কি লাগবে বলেন। এখানে যে বিষয়টা আছে, দেখেন যে আমাদের যে ডেটাগুলো আমরা সেভ করছিলাম, কোথায় সেভ করি, সার্ভারের মধ্যে। তো কি কি ডেটা লাগবে,
প্রথমত আইডিটা আমরা অটোমেটিক জেনারেট করব, আমরা র্যান্ডমের মাধ্যমে আপাতত জেনারেট করব। আর আমরা জানি যখন আমরা সার্ভারে মানে আমাদের ডেটাবেস ইউজ করব সেখানে কিন্তু অটোমেটিক একটা আইডি কিন্তু জেনারেট হবে, সুতরাং আমাদের আইডি হার্ড কোডেড ভাবে দিতে হবে না। যেহেতু আমরা এখানে আমাদের ফেক একটা ডেটাবেস ইউজ করতেছি, সুতরাং আমাদের একটা আইডি দিতে হবে। তো আইডিটা আমরা অটোমেটিক জেনারেট করব সার্ভার সাইড, আমরা এই ক্লায়েন্ট সাইড থেকে কোনো আইডি পাঠাবো না। তো আমাদের তাহলে কি কি লাগবে দেখেন, এখানে আমাদের যে নেম লাগবে, এজ লাগবে, আর 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 এইটা একটা না রাখলেও হতো, এটা প্রয়োজন নাই, আমি এটা জাস্ট দিয়ে ফেললাম আর কি। এটাকে যদি আমরা রিমুভ করে দেই, জাস্ট নেম আর এজ দুইটা ফিল্ড থাকবে। তো আমরা এখন যে কাজটা করবো, আমরা ছোট মানুষ, আমাদের ওইসব থাকে না। তো যাই হোক, এখান থেকে আমরা যে কাজটা করব, ইনপুট ফিল্ডের মধ্যে থেকে মানে ইনপুট ফিল্ডে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে কোনটা কিসের জন্য। তো প্লেস হোল্ডারের মধ্যে আমরা বলবো যে এটা হচ্ছে গিয়ে নেম। এটা এখানে আমাদের এই ইনপুট ফিল্ডে আমরা কি করব, নেম গুলো এই ইনপুট ফিল্ডের ভ্যালু হিসেবে মানে নেমের ভ্যালু হিসেবে, মানে নেম আমরা নিব কোথা থেকে, এই ইনপুট ফিল্ডের ভ্যালু থেকে নিব। তারপর পরেরটা কি হবে, আমাদের এজ। তো দুইটা ইনপুট ফিল্ড আমরা এখানে ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে গিয়ে নেম আর একটা এজ। আর এই ফর্মের একটা সাবমিট বাটন অবশ্যই লাগবে। তো এখানে আমাদের একটা সাবমিট বাটন গুলো আমরা চাইলে বাটন দিয়েও করতে পারি, অথবা আমাদের যে ইনপুট আছে ইনপুটের টাইপ যদি সাবমিট বলে দিই তাহলে কিন্তু হবে। তো যে ইনপুট নিলাম আর টাইপ বলবো যে সাবমিট, SUB MIT, তো সাবমিট। তারপর আমাদের একটা ভ্যালু দিয়ে দিতে হয় এখানে, ভ্যালু। তো এই ভ্যালুটা কিন্তু বাটনের মধ্যে টেক্সট হিসেবে শো করে। তো এই ভ্যালু হিসেবে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাড বা কিছু একটা দিলাম। তো অ্যাড বা সেন্ড বা কিছু একটা দিতে পারি আমরা। তো আমরা ইউজারটাকে এইভাবে অ্যাড করব। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই ফর্মের মধ্যে একটা আমাদের কি থাকবে, অবশ্যই একটা ওয়ান সাবমিটে আমরা কিছু একটা করতে যাচ্ছি। ফর্মটাকে যখন সাবমিট করব তখন আমরা কোনো একটা অ্যাক্টিভিটিস করব, সেজন্য আমাদের এখানে একটা ফাংশন আমাদের কল করতে হবে। তো আমরা এখানে দিতে পারি যে হ্যান্ডেল, বা আমরা বলতে পারি অ্যাড ইউজার। তো অ্যাড ইউজার নামের একটা ফাংশন আমরা তৈরি করতেছি। এই ফাংশনটা এখনো তৈরি করা হয় নাই। আমরা কোথায় তৈরি করব, এই যে আমাদের কম্পোনেন্ট আছে এবং রিটার্ন আছে, এই রিটার্নের ভিতরে, মানে রিটার্নের বাইরে আর কি, রিটার্নের বাইরে এখানে আমাদের একটা ফাংশন বানাতে হবে। যেখানে একটা ফাংশন চাইলে অ্যারো ফাংশন বানাতে পারেন, আমি নরমাল ফাংশনে বানাচ্ছি। তো এখানে গিয়ে আমাদেরকে এখন এই ফাংশনটার ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি ফর্মটা কিন্তু অটোমেটিক রিলোড হয়। আমরা যখনই সাবমিট বাটনে ক্লিক করি তখন ফর্মটা রিলোড হয়। সেজন্য আমরা এখানে একটা ইভেন্ট দিয়ে দেবো, আর এই ইভেন্টটাকে আমরা এখান থেকে প্রিভেন্ট করে দেবো আর কি, ইভেন্টটাকে প্রিভেন্ট করবো, মানে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দেবো আর কি। তো এখান থেকে আমরা যে ই ডট, তো বেসিক্যালি আমরা যে কাজটা করি সাধারণত সেটা হচ্ছে গিয়ে এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্টটাকে আমরা শুরুতে ইউজ করি, তাই না? কিন্তু আমরা যখন সার্ভার সাইডে কাজ করব, মানে সার্ভারে কোনো ডেটা পাঠাবো, তখন আমাদের এই অ্যাসিনক্রোনাস ওয়েতে অনেক কাজ করতে হয়। তো সেজন্য আমাদের যে ইভেন্টের যে প্রিভেন্ট ডিফল্ট, এটা একদম আমাদের এই যে ফাংশনটা থাকবে, ফাংশনের লাস্টে দিব আমরা। আর শুরুতে দিলে অনেক সময়, মানে তারপরও শুরুতে দিলে কাজ হবে না, ফর্মটা রিলোড হয়ে যাবে। তার কারণে এই মতো একটা কাজ হয়, মানে বিষয়টা ঘটে আর কি। তো শুরুতে, সরি, শেষের দিকে দিলে মনে হয় মতো একটা প্রবলেম। আমরা দেখি আগে প্রবলেমটা, আমার ঠিক মনে নেই, একটা প্রবলেমে পড়ছিলাম সেজন্য বললাম। তো যেখানে প্রবলেমে পড়বো সেখানে ফিক্স করবো। তার গেট ডট, আমরা সরি টার্গেট কেন লিখতেছি, তার ই ডট প্রিভেন্ট ডিফল্ট, তাই না? ই ডট প্রিভেন্ট ডিফল্ট, DEFAULT। তো এই প্রিভেন্ট ডিফল্টটাকে আমরা কল করে দিলাম, তাহলে আমাদের ফর্মটা রিলোড হবে না। তো আমাদের যে ফর্মটা রিলোড হচ্ছে না, এটা আমরা একটু চেক করে দেখতে পারি। এখানে আমাদের ফর্মটা আসছে কি, অবশ্যই ফর্ম আসার কথা। অ্যাড ইউজারের মধ্যে গেলে এই যে ফর্ম আসছে, বাটনে ক্লিক করলে আর রিলোড কিন্তু হয় না, রিলোড হয় না। তো আমরা রিলোডটাকে হ্যান্ডেল করছি। দেন আমাদের কি কাজ করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে ইনপুট ফিল্ড গুলো আছে এগুলোর ভ্যালু নিতে হবে। ইনপুট ফিল্ডের ভ্যালু নেওয়ার জন্য বেশ কিছু সিস্টেম আমাদের জানা আছে। আমরা অন কি আপ ইভেন্ট ইউজ করতে পারি, আমরা ওয়ান ব্লার ইউজ করতে পারি, আমরা ওয়ান চেঞ্জ ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করতে পারি। তো আমরা নতুন একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে গিয়ে রেফ। মানে রেফ বলতে গেলে আমরা এখানে একটা রেফারেন্স ধরে রাখতে পারি ইউজ রেফ হুকের মাধ্যমে। তো আমরা এখানে বলবো যে রেফের মধ্যে আমরা বলে দেবো যে এটা হবে কি নেম রেফ, আপনি যে কোনো নাম দিতে পারেন, তাহলে নেম রেফ। তো আমরা একটা রেফারেন্স তৈরি করবো। তো রেফারেন্সটা যেহেতু ইউজ রেফ, যেহেতু একটা হুক, সুতরাং আমাদের কি করতে হবে, এই কম্পোনেন্টের ভিতরে এবং রিটার্নের আগে আমাদের কল করতে হবে, এবং একদম টপ লেভেল, কম্পোনেন্টের টপ লেভেল, এখানে এটা শেষ হয়েছে, এখানে আমাদের একটা ইন্টার দিয়ে এখানে আমরা কল করবো। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, আর এই কনস্ট্যান্টের নাম কি হবে, যে নেম রেফ। সরি, এখানে কি লিখলাম আমি, তাহলে নেম রেপ। তো নেম রেপ আমরা যে কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করলাম, এর ভিতরে আমাদের কি থাকবে, আমরা আমাদের একটা হুক আমরা ইউজ করতে চাই, সেটা কি ইউজ রেপ। তো ইউজ রেপটাকে অবশ্যই রিয়াক্ট থেকে আমাদের ইম্পোর্ট করে ফেলতে হবে। তো অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন এই যে এই রেপটা আমরা যেখানে ইউজ করবো, এই নেম রেপটাকে যেখানে ইউজ করে দেব, তো নেম রেপ ইউজ করতেছি, তারপরেও এখানে এই রেড দেখাচ্ছে কেন, রেপ, আর এখানে র্যাপ হয়ে গেছে, দেখছেন? তো এই যে দেখেন,
আমরা যেই ট্যাগের মধ্যে বা যে এলিমেন্টের মধ্যে আমরা এই রেপটাকে ইউজ করব সেই এলিমেন্টটাকে মানে আমরা যদি বলি যে নেম রেপ ডট কারেন্ট, তাহলে আমরা কাকে পাবো? আমরা ওই এলিমেন্টটাকে পাবো। মানে আমরা বিষয়টা দেখতেছি কিছুক্ষণ পরে, সমস্যা নাই, এই বিষয়টা ক্লিয়ার করব আমরা। তো এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারি, এই নেম রেপের মধ্যে আসলে থাকতেছেটা কি, এর মধ্যে আছেটা কি, সেটা আমরা দেখবো। তো নেম রেপের মধ্যে আমরা আসলে পাচ্ছিটা কি, তাহলে নেম রেপটাকে আমরা যদি কনসোল করি, আজকে আগেই বলছি যে আজকে কিন্তু জাস্ট সবকিছুই একটু থিওরিটিক্যাল হবে আর কি, থিওরি গুলা বুঝতে হবে আমাদের, আগে থিওরি তারপর প্র্যাকটিক্যাল। তো এই যে এখানে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই যে এর মধ্যে কি আছে, একটা অবজেক্ট পাচ্ছি আমরা, আরেকবার রিলোড করলে অবজেক্টটাকে সুন্দরভাবে দেখতে পাবো। তো দেখেন একটা অবজেক্ট পাচ্ছি আমরা, আর এখানে বলতেছি কি আনডিফাইন্ড, মানে কোনো ভ্যালু কিন্তু এর মধ্যে দেওয়া নাই, তো সেটাই বলতেছে আর কি। তো এই যে কারেন্টের মধ্যে আনডিফাইন্ড পাচ্ছে। তো আমরা যদি বাটনটাতে ক্লিক করি, সরি বাটনটাতে ক্লিক বলতে গেলে এটা মানে অটোমেটিক কল হয়ে যাচ্ছে, তার কারণ আমরা এটাকে এই যে বাইরে রাখছি, তাই না, যে কল করছি বাইরে, এটাকে আমরা যে কাজটা করব, এইটাকে আমরা এই যে ফাংশনটা আছে না, এই যে ফাংশন মানে আমাদের সাবমিট বাটনে ক্লিক করার পরে এই রেপটাকে আমরা দেখাতে চাচ্ছি আর কি। আর এটা ব্যবহার করছি কোথায়? আমরা এই ইনপুট ফিল্ডের মধ্যে। তো আমরা এবারে দেখতে পারি যে আসলে আমরা পাচ্ছি দেখি। আমরা যদি একবার এগুলো সব ক্লিয়ার করে একবার রিলোড করি, রিলোড করার পরে আমরা এই অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের নেম রেপটাকে মানে আমরা এখানে কনসোল লক করতেছি। তো নেম রেপের মধ্যে কি থাকতেছে দেখেন, নেম রেপের মধ্যে একটা অবজেক্ট থাকতেছে, আর অবজেক্টের মধ্যে একটাই মাত্র প্রপার্টি, সেটা হচ্ছে কারেন্ট। এই কারেন্টের মধ্যে দেখেন একটা ইনপুট ফিল্ড আছে দেখেন। তো আমরা যদি এখন এই কারেন্টটাকে যদি এখন অ্যাক্সেস করতে চাই, আমরা কনসোল লক করতে চাচ্ছি কি নেম রেপ ডট কারেন্ট। তো এই যে কারেন্টটাকে যদি করি তাহলে দেখেন আমরা কি পাই। তো আমরা এখন এই কারেন্টটাকে করলাম, করার পর দেখেন এইবারে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন সরাসরি আমাদের যে প্লেস হোল্ডার দেওয়া ছিল না, যে এটা কিন্তু আমরা হাইলাইটও করতেছি দেখেন। তাহলে আমরা যে যেখানে আমাদের নেম রেপ মানে নেম রেপ কি বলে ওটাকে, হুকটাকে ইউজ করছি, বা নেম রেপটাকে যেখানে আমরা ইউজ করছি যে ট্যাগটার মধ্যে, সেই ট্যাগটাকে বা সেই ইনপুট ট্যাগটাকে কি করতেছে এখানে একটা রেফারেন্স হিসেবে ধরে রাখতেছে। তো আমরা যেহেতু ইনপুট ফিল্ডটাকে পাচ্ছি, তো ইনপুট ফিল্ডের ভ্যালুটা পাওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা এখানে যদি ডট ভ্যালু দিয়ে দেই, তো ডট ভ্যালু দিলে কিন্তু আমরা ওই ইনপুট ফিল্ডের মধ্যে কারেন্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমরা পাবো। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দেই, এটা কোনো একটা ভ্যালু দিয়ে আমরা যদি এই অ্যাড বাটনে ক্লিক করে দিই, তাহলে ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি। তো আবার নতুন কোনো ভ্যালু দেন, নতুন গুলো ভ্যালু দিয়ে দেন, তাহলে সেই ভ্যালুটা কিন্তু খুব ইজিলি পাওয়া যাচ্ছে। তো সেম কাজটা আমরা এর আগে যেগুলো দিয়ে করে আসছিলাম, অন চেঞ্জ বা অন কি আপ, তারপর আরো অনেক কিছু ছিল, অন ব্লার, সেগুলো দিয়ে আপনি করতে পারেন। তো ওইটা আপনার মানে টোটালি আপ টু ইউ, আপনি যে কোনো ভাবে এটা করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে এখন যে নেমটাকে আমরা পাচ্ছি, মানে নেম, একজন ইউজারের নেমটা কি সেটা আমরা এই নেম রেপের কারেন্ট ডট ভ্যালু থেকে আমরা নিচ্ছি। তো কিভাবে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমরা দেখে আসলাম। তো আমরা আমাদের একটা শুধুমাত্র রেপ মানে রেফারেন্স রাখলে হবে না, আমাদের আরো একটা ইনপুট থেকে রেফারেন্স রাখতে হবে, সেটার নাম কি হবে? এজ রেপ। তো এজ রেপটাকে আমরা এবারে ইউজ করবো কোথায়? এই এজ রেপটাকে ইউজ করবো যে আমরা যেই ইনপুট ফিল্ডের মাধ্যমে এজ থেকে নিতে যাচ্ছি সেখানে। তাহলে এখানে রেপ দিব, রেপ দিয়ে আমরা এই রেপটাকে ইউজ করতে চাচ্ছি কোন রেপ? এজ রেপটাকে। তাহলে আমরা এজটাকে ওই সেম ভাবে আমরা নিতে পারি। তো এটাকে ডুপ্লিকেট করলাম, করে এখানে জাস্ট আমরা বলে দেবো কি এটা হবে আমাদের এজ, আর এখানে নেম রেপে মানে নেম রেপের জায়গায় আমরা বলবো যে এজ রেপ। তাহলে আমরা নেম এবং এজ থেকে পাচ্ছি। দেন এই নেম আর এজ দিয়ে আমরা একটা অবজেক্ট বানাবো, আমাদের ইউজার অবজেক্ট, মানে ইউজারের অবজেক্টটাকে বানাই ফেলবো। মানে আমাদের ওখানে তো ইউজার গুলো প্রত্যেকটা ইউজারের একটা করে অবজেক্ট থাকে, তাই না? তো আমরা এখানে আমাদের সার্ভারে যদি যাই, গিয়ে যদি আমাদের ফেক ডাটা গুলো দেখি, মানে ডাটা গুলো যদি দেখি, তাহলে তিনটা করে প্রপার্টি আছে, একটা হচ্ছে নেম, একটা এজ। তো নেম আর এজটা আমরা মানে ক্লায়েন্ট সাইড থেকে আমরা নিচ্ছি, আর সার্ভার সাইডে আমরা এই জিনিসটা অটো জেনারেট করবো, আমরা করে এখানে অ্যাড করে দিব। তো সেই কাজটা আমরা করবো সার্ভার সাইডে এসে। তো আমাদের প্রথমত কি করতে হবে দেখেন তো, এখানে প্রথমত আমাদের এই যে একটা পার্সনের নেম এবং এজের যে একটা আমরা